তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারকে পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জেহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। বন্ধুরা, মঞ্চ থেকে বলছেন মুগ্ধ এবং আবু সাইদের গান শুনতে চাই, ঠিক কিনা? আবু সাইদ মুগ্ধ আপনাদের সন্তান, মুগ্ধ হচ্ছে এই অঞ্চলের সন্তান, মুগ্ধ। আমি এবার বলছি, 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই,
আমান কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় মারহাবা 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 ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আজিয়ারা নিবাসী মোহাম্মদ আলী আকবর মজুমদার ভাইকে 500 টাকা হাদিয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের মশিউর রহমান ভাইয়ের গানে সন্তুষ্ট হয়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বড় ভাই বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি জনাব আবু সাইদ ভাই 1000 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে এবারে শোনাবো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হয় ঠিক না আমি অনেক পাপ করি কিন্তু তিনি মাফ করে দেন তিনি দয়ার সর্বোচ্চ সাগর সেই রাব্বুল আলামিন যদি দয়া না করতেন তাহলে কিন্তু আমি চলতেই পারতাম না এক কদম চলতে পারতাম না সুতরাং আমার যে পাপগুলো আমি বারবার করলেও আমি আর পাপ করতে চাই না এটা আমাদের শপথ হওয়া দরকার ঠিক না পরিষ্কার কথা পাপের কাছেও যেও না পাপের কাছেও যেও না পাপ মানুষকে ধ্বংস করে দেয় পাপ মানুষকে হাজারো মিথ্যা শেখায় পাপ ঠিক না পাপ করতে সাবধানে পথ চলবে আল্লাহ আপনাদেরকে কবুল করুন দোয়া করে আপনাদের সবার জন্য আমার জন্য দোয়া চাই বিশ্বাস করি কোরআনের সবাই কোরআনের পাখি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কোরআনের পাখি হিসেবে কবুল করুন আমিন আমি এবার বলছি পৃথিবী না জানুক আমি তো জানি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপে করলে বিচার আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় তুমি মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাওবা কতবার অনুতাপ ঠিক না অনুতাপ করি আবারও পাপ করি আবার অনুতাপ করি আবারও পাপ করি এই তো আমরা মানুষ তিনি গফফার তিনি রহমান রহিম তিনি সত্তার তিনি জব্বার তিনি কাহার ঠিক কিনা সুতরাং তিনি মাফ না করলে এক কদম আগাতে পারতাম না বন্ধু তো তার কাছে বিনয়ের সঙ্গে সবসময় আমাদের চলতে হবে আমরা যেন পাপের কাছে না যাই আবারও বলছি
আমরা যেন এই কোরআন থেকে এমনভাবে শিক্ষা নিতে পারি, এখন থেকে আমার রাব্বুল আলামিনের সঙ্গে আমার জিকির থাকবে সার্বক্ষণিক, ঠিক না? সার্বক্ষণিক জিকির হওয়া দরকার রাব্বুল আলামিনের। তার খাচ্ছি, তার পড়ছি, তার নিঃশ্বাস গ্রহণ করছি বন্ধু। তো আমি আমার গান শেষের দিকে আমি আর একটু আগাচ্ছি। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এটা আমার ভাই আসলে পরে আমি ধরবো ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদের মাঝে শেষ পরিবেশন করছি, যেহেতু প্রধান মুফাসসির চলে এসছে, বিশ্ববরেণ্য আমাদের সকলের প্রিয় আল্লামা সাঈদীর বর্তমান সময়ে যিনি, যাকে কোরআনের পাখির দ্বিতীয় কপি বলা হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, বিশ্ববরেণ্য আমার প্রিয় ভাইজান, অনেক সম্মানিত, অনেক সম্মানিত, আলহামদুলিল্লাহ। আপনাদের অঞ্চলে আমি জানি যে দিনের বেলা মাহফিল হলেও লোক ভরে যায়, ইনশাল্লাহ লোক ভরে যায়, কারণ ঢালুয়া, আজিয়ারা, এই সব পুরো অঞ্চলটাই, এই মানে 14 গ্রাম পুরো অঞ্চলটাই আসলে কোরআনের ঘাঁটি, ঠিক না? তো আমি এক কালেমায় রুটি রুজি বলে শেষ করে দিচ্ছি। সবাই ধরতে হবে, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আর একে দাস দাসী, আর একে দাস দাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। সবাই এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মিলাদ সালাম ভোগ বিলাসীর পথ, এক কালেমায় জেলের তালা রসুলের উম্মত, এক কালেমায় বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমায় আল্লাহ রসুল সাথী হবে তার। কোন কালেমায় থাকবে তুমি জানাও মাহফিলবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও আজিয়ারাবাসী, আর একে দাস দাসী। সবাই এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় নামাজ রোজা হালাল হারাম নাই, এক কালেমায় জীবন বিধান সব সমাধান পাই, ঠিক না? নামাজ রোজা তাসবিহ তাহলিল, নামাজ রোজা তাসবিহ তাহলিল এসেছে শুধুমাত্র তাকওয়া অর্জনের জন্য, ঠিক না? মূল উদ্দেশ্য কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা, মূল উদ্দেশ্য কোরআনকে আঁকড়ে ধরা, ঠিক কিনা? এক কালেমায় দরগা জিকির আরামায়ে সব, এক কালেমায় বদর উহুদ খুশি হবেন রব, কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি, কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি, আর একে দাস দাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আর একে দাস দাসী, আর একে দাস দাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।